দেখো, যদি সিস্টেম লোডশেডিং হয়, সবার আগে আসবে এখানে, এসে দেখবে এখানে কোথাও পাওয়ার জ্বলছে কি জ্বলছে না। আইডাল কন্ডিশনে কোথাও কোনো পাওয়ার জ্বলবে না। কোনো এই পিলারটা হচ্ছে র পাওয়ারের ইন্ডিকেশান, এইটা হচ্ছে জেনারেটর পাওয়ারের ইন্ডিকেশান। লোডশেডিং হলে দুটোর কোনোটাতেই পাওয়ার থাকবে না। তখন সবার আগে কী করবে, এইটা হচ্ছে মেন ইনকামার, এটাকে টেনে নামাবে, নাহলে এটা বন্ধ হবে। এবার বাইরে চলো। জেনারেটরটা আমি ম্যানুয়াল করে রেখেছি, এখান থেকে ম্যানুয়াল করা আছে। এই যে সবুজ বোতামটা টিপলে জেনারেটরটা ম্যানুয়ালে চালু হবে। এখান থেকে এটা টিপলে ঘ্যার 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 করে জেনারেটর চালু হয়ে যাবে। চালু হলে কিছুক্ষণ 2-1 সেকেন্ড অপেক্ষা করবে, করে এইখানে আসবে, এই প্যানেলটাতে আসবে। আসলে দেখবে এইখানে এই 3টে ফেজে লাইট জ্বলে গেছে, RYB 3টে ফেজে লাইট জ্বলে গেছে। সেই সময় এই সবুজ আলোটা জ্বলে থাকবে, সিসিবি অফ, এটা জ্বলে থাকবে। এটার মানে হচ্ছে লাইনটা এসেছে কিন্তু লাইনটা নিচে যায়নি। তখন তোমাকে লাইনটা ম্যানুয়ালি নিচে নিয়ে যাওয়াতে হবে। কিভাবে নিয়ে যাবে, এটা খুললে দেখো এইখানে ব্রেকার আছে। এই ব্রেকারটা ডিসচার্জ হয়েছে, এটা তোমায় চার্জ করতে হবে। এরকমভাবে টানবে, দেখো আঙুলটা এরকম 3-4 বার টানলে লাস্টবার একটু শক্ত মতো হবে, কাট করে একটা আওয়াজ হবে। হওয়ার পরে এখানে চার্জ লেখাটা উঠে আসবে। যখন চার্জ লেখাটা উঠে আসবে, এখানে দেখো ডিসচার্জ লেখা আছে, সাদা আছে, এটা হলুদ হয়ে যাবে। হয়ে গেলেই অন বোতামটা জোরে একটু প্রেস করে দেবে, দিলে টাক করে আওয়াজ হবে, ভেতরে ঢুকে যাবে, দিলে লাইনটা অন হয়ে যাবে। দিল হয়ে গেলে তোমাকে এইখানে আসতে হবে, এটা বাস কাপলার ফিডার। দুটো সেকশনের মধ্যে পাওয়ারকে সংযোগ রক্ষা করছে। এইটাকে ওই একই পদ্ধতিতে করতে হবে। এই ওপরেরটা আর নিচেরটা, ওপরেরটা বোঝাচ্ছে ম্যানুয়াল, নিচেরটা বোঝাচ্ছে অটো। আমার আজকের দিনে প্যানেলে প্রবলেম আছে বলে, আমি এই সিস্টেমে প্রবলেম আছে বলে আমি ম্যানুয়াল করে রেখেছি, ওপরে তোলা আছে। এখানেও একই পদ্ধতি, এটাকে এই একই রকমভাবে ট্যাং 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 করে করবে, এটা চার্জ হবে। যখন চার্জ হয়ে যাবে, কাট করে লাস্ট বটন, মানে লাস্ট যেটা মারবে ওটা একটু শক্ত হবে, হয়ে চার্জ রয়ে যাবে। হয়ে গেলে এখান থেকে এটা টিপে দেবে, দিলে এটা টাক করে ভেতরে ঢুকে যাবে, অনটা হলে পাওয়ারটা থ্রু হয়ে যাবে। হলে এখান থেকে এইভাবে এসে পুরো প্যানেলটা অন হয়ে যাবে। এই প্রসেসটা বললাম লোডশেডিং হলে কিভাবে পাওয়ারকে দিতে হবে। তাহলে পুরো সিস্টেমে পাওয়ার চলে এলো। এবার মনে করো লোডশেডিং হয়ে আছে, বিজি চলছে, তো আমাকে তো জানতে হবে যে পাওয়ারটা কখন এসছে। 10 মিনিট বা 20 মিনিট 15 মিনিট অন্তর করে একবার ইলেকট্রিক্যাল এই রুমটাতে ঢুকবে। এই রুমটাতে ঢুকে দেখবে যে এইখানে পাওয়ারে এই 3টে ইন্ডিকেশান জ্বলছে কিনা। যদি পাওয়ার আসে তখন এই 3টে ইন্ডিকেশান জ্বলবে। যদি এই 3টে ইন্ডিকেশান জ্বলে তখন বুঝতে হবে যে পাওয়ারটা এসে গেছে। কিন্তু তখন এই এমসিসিবি অফ লেখাটা, যেরকম এখানে বলেছিলাম, এই একই রকমভাবে এমসিসিবি অফ লেখাটা হয়ে থাকবে। তখন এমসিসিবি অন করতে হবে, কিন্তু এর মানে এই নয় যে দেখি ঝপ করে এমসিসিবি অন করবে, এটা করার পদ্ধতি আছে। তো প্রথমে এসে দেখলে এখানে 3টে লাইট জ্বলছে আর এখানে এমসিসিবি অফ হয়ে আছে, তার মানে পাওয়ার এসছে। তখন তোমার প্রথম স্টেপ হবে হচ্ছে যাওয়া জেনারেটরের কাছে। জেনারেটরের কাছে গিয়ে জেনারেটরটাকে ম্যানুয়ালি অফ করা। ম্যানুয়ালি কীভাবে অফ করতে হয়, লাল বাটনটা প্রেস করলে অফ হয়ে যায়, জানো নিশ্চয়ই, তোমরা জানো। আমি আর জেনারেটরের কাছে গেলাম না। জেনারেটরটাকে ম্যানুয়ালি অফ করলে, ম্যানুয়ালি অফ করবার পরে এখানে আসবে, এসে দেখবে এই যে 3টে লাইট, এই 3টে লাইট জ্বলে আছে, তখনও জ্বলে থাকবে। কিছুক্ষণ পর দেখবে এই 3টে লাইট হালকা হালকা হতে 3টে লাইট বন্ধ হয়ে গেল। যখন এই 3টে লাইট পুরোপুরি বন্ধ হয়ে গেল তখন জেনারেটরটা পুরো বন্ধ হয়ে গেছে। তখন কি করবে, তখন এইখানে এই 3টে লাইট জ্বলে আছে, এইখানে এমসিবি অন হয়ে আছে, আর বাকি কোথাও কোনো লাইট জ্বলে নেই। সেই অবস্থায় যেটা নিচে নামানো ছিল এইটাকে মেনটাকে ওপরের দিকে অন করে দেবে। অন করে দেওয়ার পরও কিন্তু এমসিসিবি অন হবে না। তোমাকে এমসিসিবিকে অন করতে গেলে যেভাবে প্রসেসে বললাম, এই বাস কাপলারকে একই রকমভাবে ট্যাক 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 করে এরকমভাবে চার্জ করতে হবে। চার্জ করবার পর সবুজ বোতামটা প্রেস করবে, প্রেস করলে বাস কাপলারটা চার্জ হবে। বাস কাপলারটা চার্জ হলে শুধু এই সেকশনটাতে পাওয়ার যাবে, আর এই সেকশনটা পাওয়ার যাবে না। এই সেকশনটাকে পাওয়ার নিয়ে যাওয়ানোর জন্য এইখান থেকে একই পদ্ধতিতে যেভাবে বাস কাপলারটাকে বললাম, টক টক করে বাইরে করে চার্জ করে সবুজ বোতামটা প্রেস করবে, তাহলে অন হবে।
হলে পুরো সিস্টেমটা পাওয়ার হবে। এটা হচ্ছে পুরোপুরি ম্যানুয়াল প্রসেস, এইটা ফলো করবে। আর কিছু অসুবিধা হলে ফোন করবে। বন্ধ করো। এইটা দুটো করতে, তাই তো?